তো আগেরবার আমরা যা করছি এবার আমরা হচ্ছে কাছাকাছি জিনিস করার আরেকবার চেষ্টা করি আর কি। তো করার জন্য আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ধরো আমাদের সেই কমান্ড লাইনের কাছে আবার চলে গেলাম। এটাকে বন্ধ করার জন্য কন্ট্রোল সি মারলে সে বন্ধ হয়ে যায়। সিডি দিয়ে আমরা এক লেভেল উপরে গিয়ে বা যেভাবে হোক আমরা প্রজেক্টস ফোল্ডারের মধ্যে চলে আসলাম। আবার তৈরি করার জন্য সিস্টেম কি ছিল, একটা ফোল্ডার বানাবো, রাইট? এই মেক ডিরেক্টরি। তো মেক ডিরেক্টরি বানাইলাম, এটা দিলাম হয়তো হয়তো ফোনস, বা এটা নাম দিলাম হচ্ছে মাই, তারপর মাই ফোন সার্ভার। আমার অন্তত ফোন আছে, আমার অনেকগুলো ফোন আছে। তো সো দুই একটা হয়তো ক্যামেরা একটা ফাটাফাটা থাকতে পারে, বাট ফোন আছে অনেকগুলো, কোনো সমস্যা নেই। সেই ফোনের একটা সার্ভার যেটা বানাইলাম, সিডি দিয়ে মাই ফোন সার্ভারের ভিতরে গেলাম। তুমি ডকুমেন্টেশন দেখে করতে পারো, মানে মুখস্থ করার কিছু নাই। এটার দরকার হলে আমরা হচ্ছে আগের পেজে চলে যাই, গেটিং স্টার্টেড এর। তারপরে এখানে এই কাজটা আমরা করছি, সিডি দিয়ে ওখানে গেলাম। তারপরে কি এনপিএম ইনিট। তো এনপিএম ইনিট করলে কি হয়, এনপিএম ইনিট করলে আমাকে অনেকগুলো প্রশ্ন করে একটার পর একটা আমি দিতে চাই। যদি আমি একটু লেজি হই আর কি, তাহলে সবগুলো প্রশ্ন উত্তর যদি আমি দিতে না চাই, তাহলে ড্যাশ, তারপর কোনো গ্যাপ দিব না কিন্তু ওয়াই। তার মানে আমি যা বলছি সবই ইয়েস, জি হুজুর জি হুজুর জি হুজুর একবার নিয়ে নাও। তাহলে এনপিএম ইনিট, তারপরে একটা গ্যাপ দিব, এটা ড্যাশ দিব, ড্যাশের পরে কোনো গ্যাপ নেই, সরাসরি ওয়াই লিখে দিলে আমার একদম ফুল জিনিস একবার দিয়ে দিবে। আমার আর কিছু করা লাগবে না, ওরা ডিফল্ট যে মানগুলো আছে সেগুলো দিয়ে আমার এটা প্যাকেজ.json খুলেই দিবে আর কি। তুমি যদি প্যাকেজ.jsonটাকে আবার মানে এই ফোল্ডারটাকে ওপেন করতে চাও, কোড ডট মেরে দিবা, দিলে তুমি কি হবে, প্যাকেজ.json সহ তোমার এই ফুল জিনিসটা তোমাকে করে দিবে। তারপর স্টেপ কি ছিল, জাস্ট ডকুমেন্টেশন দেখো। তারপর তোমাকে এন্ট্রি পয়েন্ট ইন্ডেক্স.js আছে, এই ফাইলটা আমরা তৈরি করে ফেলি আর কি। এটা আমাদের যেহেতু লাগবে, এটা আমরা করে দিলাম এই index.js, ঠিক আছে? এটা নরমাল জাভাস্ক্রিপ্ট ফাইল আমরা বানাইলাম। তারপর এই npm install express করব, বাস। তো আমরা দিলাম এইখানে হচ্ছে আমাদের কি, এই npm install ছোট করে আই দিলাম, তারপরে এক্সপ্রেস, আর কিছু করতেছি না আর কি। দিলাম, আমরা এটাকে চালু করে দিলাম। চালু করে দিলে এটা আমাদের মোটামুটি হয়ে গেল। তাহলে আমাদের এই জায়গাটা এসে যে প্যাকেজ লক এবং নোড আন্ডারস্কোর মডিউলস তৈরি হয়ে যাবে। তারপর আমাদের পরবর্তী কাজগুলো, ওরা যে জিনিসগুলো বলছে, জাস্ট এই হ্যালো ওয়ার্ল্ড এসে ওই জিনিসগুলো করা আর কি। এখানে কাজগুলো আমরা যেটা বুঝতেছি, এই প্রথম লাইনটা হচ্ছে একটা জিনিস ইম্পোর্ট করা আর কি। তো ইম্পোর্ট করার সিস্টেম হচ্ছে তুমি রিকোয়ার দিয়ে করতে পারো, তুমি চাইলে ওই ইম্পোর্ট দিও ES6 দিয়েও করতে পারো আর কি। তারপরে যে এক্সপ্রেসটা আসলো, এই যে এক্সপ্রেসটা, এটাকে দিয়ে তুমি একটা অ্যাপ বানাবা। তারপর তুমি একটা পোর্ট ডিক্লেয়ার করে দিবা, আমরা 5000 দিছি, তুমি চাইলে 3000 দিতে পারো যদি 3000 তোমার কিছু না চলে আর কি। তারপরে এই জিনিসগুলোকে আমরা অনেকগুলো ইউজ করবো। এটা হচ্ছে ডাটাগুলো পাওয়ার একটা সিস্টেম, কিছু না, অ্যাপ ডট হচ্ছে গেট, তারপর তোমার একটা রাউট দিতে হয় কিছু একটা জিনিস, তারপর একটা ফাংশন দিতে হয় আর কি। বাস, এই হচ্ছে তোমার মামলা আর কি। আর লাস্টের এই একটা জিনিস লাগবে, যেটা দিয়ে হচ্ছে তুমি এই যে পোর্টের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা চালাচ্ছ সেটা বলা আর কি, যে অ্যাপটা চলতেছে এই পোর্টটাতে। বাস, এটুকুই হচ্ছে তোমার কাজ কারবার আর কি। তো ফটাফট সেই কাজগুলো করে ফেলি আমরা। প্রথম কাজটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা হচ্ছে এক্সপ্রেস কিছু না, আমরা রিকোয়ার করবো। এই রিকোয়ার করবো কাকে, রিকোয়ার করলে কিন্তু তোমার সরাসরি স্টাইলটা ওরা দিয়ে দিচ্ছে আর কি। যাই হোক, আমরা রিকোয়ার আমরা নিজেরা ছোট করে করার চেষ্টা করি আপাতত, যে রিকোয়ার করবো সেটা হচ্ছে কি এক্সপ্রেসটাকে আর কি। তারপরে এটাকে দিয়ে আমরা একটা অ্যাপ বানাবো, সেটা কিছু না, আমরা জাস্ট এক্সপ্রেসটাকে কল করে দিব এক্সাক্ট ডকুমেন্টের মতো আর কি। তারপর আমরা একটা পোর্ট দিব, সেই পোর্টটা কি হবে, পোর্টটা হচ্ছে আমরা দরকার দিলাম 5000 আর কি। ভালো কথা, শেষ। তাহলে এই তিনটা লাইন কিন্তু কাজ শেষ। তারপরে কাজ হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাপ বানাবো, সবসময় তোমার রুটে একটা রাউট বানানোর দরকার আছে, এটা তোমার জিনিস চলতেছে কিনা চেক করাটা অনেক বেশি ইজিয়ার হয় আর কি। আসলে আমরা বুঝবো আর কি। তারপর এখানে আমরা দিয়ে দিব কি একটা অ্যানোনিমাস ফাংশন, কলব্যাক ফাংশন আমরা দিলাম, দিয়ে এর কোনো নাম নাই, এটা এখানে তৈরি করে দিব। এটার মধ্যে কয়টা প্যারামিটার থাকে, দুইখানা প্যারামিটার থাকে। প্রথমটা হচ্ছে রিকোয়েস্টের শর্ট ফর্ম হচ্ছে REQ, আর হচ্ছে রেসপন্সের শর্ট ফর্ম RES, ঠিক আছে? আর এখানে তুমি কি করবা, এখানে আরো অনেক কাজ করা যায়, সেটা আমরা একটু পরে দেখবো। বাট আপাতত হচ্ছে আমরা কি করবো, রেসপন্স ডট হচ্ছে সেন্ড করে দিব, আমরা টেক্সট হিসেবে সেটা লিখে দিতে পারি, যে ধর হচ্ছে মাই ফোন ইনফরমেশন কামিং সুন, এরকম কিছু আমরা লিখে দিলাম। লাস্ট একটা কাজ থাকে কি, সেটা হচ্ছে ওই যে অ্যাপটাকে তুমি পোর্টের সাথে কানেকশন করে চালাইতে হবে আর কি। তাহলে অ্যাপ ডট হচ্ছে লিসেন, মানে অ্যাপটা শুনবে কোথায়, কোন পোর্টে, উপরে যে পোর্ট নাম্বারটা সেইটা। আর এখানে তুমি চাইলে অপশনাল হিসেবে আরেকটা জিনিস দিতে পারো, সেটা একটা কলব্যাক ফাংশন দিয়ে দিতে পারো, ঠিক আছে? এরকমভাবে আমরা কলব্যাক ফাংশন দিয়ে সেখানে কনসোল লগ, এটা অপশনাল না দিলেও চলে। এখানে টেম্পলেট স্ট্রিং দিয়ে, যেটা হচ্ছে মাই ফোন সার্ভার ইজ রানিং অন পোর্ট, এরকম সাধারণত লোকজন লিখে দেয়। তারপরে আমি এই যে টেম্পলেট স্ট্রিং দিয়ে জাস্ট এখানে পোর্টটাকে আমরা বসাই দিলাম আর কি। বাস, এটুকু দেওয়ার পর জিনিসটা অটোমেটিক চলবে না, চলতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে দিতে হবে নোড, তারপরে গ্যাপ দিয়ে ইন্ডেক্স ডট হচ্ছে জেএস দিলে তোমার এই যে মাই ফোন সার্ভার রানিং অন পোর্ট 5000। তো 5000 যেহেতু চলতেছে, তার মানে এখানে 5000 যেটা আছে, তার এই ডাটাটাকে আমরা সরাই দিলাম। এখানে গেলে কিন্তু মাই ফোন ইনফরমেশন ইজ কামিং সুন, ঠিক আছে? তার হচ্ছে এখানে তুমি যদি চেঞ্জ করে দাও, যেটা সমস্যা আমাদের ছিল, চেঞ্জ করে দিলে এখানে কিন্তু আসে না, এবং রিলোড দিলে কিন্তু আসে না। তো এটা একটা সলিউশন হচ্ছে যে তোমার নোড যে চেঞ্জ হচ্ছে, এটাকে তুমি মনিটর করবা। এটাকে বলা হচ্ছে নোডের মন আর কি, নোড মন ইনস্টল, ঠিক আছে? এক্সপ্রেস বা কিছু একটা তুমি দিলেই হবে। তাহলে তুমি বিভিন্ন জায়গায় এই অটোমেটিক্যালি রেজিস্টার আর্টিকেল পড়তে পারো, নোড মনের এখানে চলে যেতে পারো। তুমি আর্টিকেল পড়তে চাইলে আর্টিকেল পড়তে পারো, যে ওরা কি করবে, যে npm install নোড মন ড্যাশ জি লেখা অনেক জায়গায়, অথবা গ্লোবাল, এটা কিছু একটা দিবা, তারপর তুমি ওইভাবে কাজটা করবা আর কি। অনেক ক্ষেত্রে তুমি সেভ ডেভেলপ করতে পারো, মানে এখানে একটু ডিটেইল ভাবে অনেকগুলো অপশন দিয়ে বলছে আর কি। এখানে যদি যাও, তুমি এখানে গেলে যে npm install এই ড্যাশ জি নোড মন, তার মানে এটা নোড মনটাকে তুমি গ্লোবালি মানে তুমি একটা ফোল্ডারের মধ্যে না, আমরা যখন এক্সপ্রেস ইনস্টল করছিলাম শুধুমাত্র এই জায়গাটা, যে প্রজেক্ট আমরা তৈরি করছিলাম সেটা, সেই কারণে আমাদের কি হয়েছে, প্যাকেজ.json এর মধ্যে এক্সপ্রেস আসছে। যদি আমরা কোনটা ড্যাশ জি দিয়ে করি, জি মানে গ্লোবালের জি, তাহলে সেটা আমার ওভারঅল কম্পিউটারের যে কোনো ফোল্ডার থেকে আসবে, এটা কোনো প্রজেক্টের উপর ডিপেন্ডেন্ট না। আমরা এইটাকে কপি করে নিলাম, ঠিক আছে? কেউ আবার সেভ মানে ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি হিসেবে করে, আমরা গ্লোবাল হিসেবে করে ফেলি। করতে গেলে আমরা যেটা করবো, আমরা এইটাকেই বন্ধ করে দেবো, এটাকে আবার চালু করতে হবে। তো কন্ট্রোল সি মারলাম, কন্ট্রোল ভি মারলাম, npm install dash g node মান, অল্প কিছুক্ষণ সময় লাগবে, যেটা তোমার আবার এটাকে ইনস্টল হয়ে যাবে, এবং তুমি দেখবে যে এখানে কোনো চেঞ্জ নাই, কারণ কি তুমি এই প্যাকেজিং ইনস্টল করো না। সব একটা কমন, প্রত্যেকটা কম্পিউটারের কমন একটা ইউজারের ভিতরে একটা নোড মডিউল থাকে, সেটার ভিতরে গ্লোবাল বলে এটাকে আর কি। যাই হোক, এখন এটাকে চালু করার জন্য আমরা কি করবো, আমরা ওই আগে দিলাম কি নোড, তারপর হচ্ছে index.js, এবার এটা না দিয়ে আমরা দেবো কি নোড মন index.js, ঠিক আছে? তো নোডের মন এটাকে আমরা যদি দিই, তাহলে দেখবো যে এটা কিন্তু অলরেডি হচ্ছে স্টার্টিং নোড মন জেএস এই জিনিসটা করতেছে এবং ওয়াচ করতেছে। তার মানে কোনো চেঞ্জ হয়ে গেলে, ওভারঅল জিনিস চেঞ্জ হয়ে গেলে, জেএস এমজেএস রিঅ্যাক্ট মডিউলের এমজেএস দিয়ে যদি করো, জাভাস্ক্রিপ্টের মডিউল দিয়ে করো, বা জেসনে করো, চেঞ্জ করলে কিন্তু এটাকে আবার রিস্টার্ট করবে। দেখো আমরা এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে মাই ফোন দিয়ে ফোনস দিলাম, সেভ করলাম, দেখবে এখানে কিন্তু এটাকে সাইডে যদি রাখো, এরকম এটাকে রাখলা, আর এটাকে সাইডে রাখলা আর কি, আর এটাকে পাশে রাখলা। তুমি যদি এখানে চেঞ্জ করো ফোনস
হচ্ছে মাই ফোন সার্ভার, এটাকে আমরা রাখলাম এখানে। এখানে রাখলে তুমি দেখবা এইবারে এখানে স্টিক হয়ে থাক, এইখানে আমরা তাকে এইখানে স্টিক করে রাখলাম, তারপর চলে যা। ঠিক আছে, সুন টুন আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, সুন টুন এটাকে আমরা সেভ করলাম, দেখবা এটা আবার চালু হয়ে, এখানে আগে দুইটা ছিল, একটা চালু হয়ে গেছে। এমনকি তুমি যদি হচ্ছে তোমার এই জায়গাটা যাও, এখানে যদি রিফ্রেশ করো, এখন এই যে সুন টুন চলে আসে, সুন টুন, তারপরে হচ্ছে মুন তুমি দিলা, যেটা জানা কেন এখন রিলোড দিলে কিন্তু সেই লেটেস্ট জিনিসটা চলে আসতেছে, বারবার তোমাকে স্টার্ট করা লাগতেছে না। আমরা আরেকটা জিনিস করে ফেলি, আমার কাছে কিছু ডাটা আছে এবং এই প্রজেক্ট আমি ডেফিনেটলি গিটহাবে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে সেখান থেকে তুমি নিয়ে যেতে পারবে, একই নামে তুমি পেয়ে যাবে যে মাই ফোন সার্ভার। এখানে আমি একদম রুট ফোল্ডারের মধ্যেই ধরো আমি একটা ফাইল বানাই ফেললাম, যেটা নাম দিলাম হচ্ছে ফোনস ডট হচ্ছে জেসন। ঠিক আছে, এবং এখানে আমরা বেশ কিছু ডাটা, ফোনের কিছু ডাটা এখানে নিয়ে আসলাম, ফোন রিলেটেড বেশ কিছু ইনফরমেশন আছে। এটা যদি আমার জেসন ফাইল হয় আর অন্যান্যভাবে আমরা ফিউচারে শিখবো, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট এখানে কিছু করে দিতে পারি, যে এটার মতো করে আমরা ওই যে আরইকিউ এটা দিয়েও করে ফেলতে পারি, যে এক্সপানশন যেটা এটা দিলে কিন্তু একটা হয়ে গেল। তারপর আমরা যে ফোনস দিয়ে দিলাম, তার মানে এখানে নাম এখানেও দিল। তো আমাদের এইভাবে চাইলে আমরা আরইকিউ করতে পারি, বা ম্যানুয়ালি করতে পারি। কনস্ট্যান্ট ফোনস ইকুয়ালস হচ্ছে রিকোয়ার। ঠিক আছে, আমরা রিকোয়ার দিলাম, দেওয়ার পরে এইখানে আমরা কি করবো, এই যে কোটেশনের মধ্যে ডট স্ল্যাশ দিলে আমাদের লোকাল ফোল্ডারগুলোকে দেখাবে আর কি। এটা প্যাকেজ না, প্যাকেজ হলে আমরা শুধুমাত্র সিঙ্গেল কোডের ভিতরে প্যাকেজ নাম দিতাম। যেটা আমাদের ফাইল তুমি দেখবে নিচে একটা জায়গায় যে ফোনস ডট জেসন নামে একটা ফাইল আছে, এটাকে আমরা নিব। এখন আমরা কি করতে পারি, খুব সিম্পল ভাবে, দরকার হলে এখানে আরেকটা এপিআই তৈরি করে ফেলি, অ্যাপ ডট গেট, তারপরে আমি এখানে একটা ইউআরএল দিলাম, ধরো ফোনস, যে ফোনগুলো তোমার দরকার। ঠিক আছে, এবং এই জায়গাটায় আমরা যদি একটা কলব্যাক ফাংশন দিয়ে দিই, এখানে তোমার দুইটা প্যারামিটার থাকবে, প্রত্যেকটা এপিআই এর ক্ষেত্রেই আমরা এই রিকোয়েস্ট থাকবে, রেসপন্স থাকবে। তারপর আমরা যদি এখানে এই রেসপন্সের মধ্যে আমরা করে ফেলি যে রেসপন্স ডট হচ্ছে আমরা সেন্ড করে দেবো কাকে, আমার যে ফোনসগুলো আছে এগুলোকে আমি সেন্ড করে দেবো, আর কিছু না। এটা আমরা সেভ করলাম। সেভ করার পর যেহেতু আমাদের নোট আছে, তার মানে বারবার এটা নিজে নিজে লোড হয়ে যাচ্ছে। এখন এই জায়গাটায় স্ল্যাশ আমি যদি ফোনস দিয়ে দিই, যে ফোনসের ডাটা কিন্তু চলে আসছে, তার মানে সার্ভার থেকে ডাটাগুলোকে তুমি কিন্তু তৈরি করে ফেলতে পারছো। খুবই চমৎকার একটা জিনিস আর কি। আবার তুমি চাইলে আরো কাজ করতে পারো, এখানে একটা কাজ দেখা যায়, অ্যাপ ডট গেট, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার এখানে ফোনস, তারপরে আমরা ওই মনে আছে রিয়া ক্লাউডের যে কাজটা করছিলাম, ডাইনামিক ভাবে আমরা একটা আইডি নিলাম। ঠিক আছে, এখানে কিন্তু একই কাজ তুমি করতে পারবা, করলাম। তারপর এখানে আমাদের দুইটা প্যারামিটার একটু পরে আমি বসাচ্ছি, এখানে আমাদের আসলো, আমরা কি দিব, আমরা দিলাম রিকোয়েস্ট, আমরা দিব হচ্ছে রেসপন্স। ঠিক আছে, এইখানে তুমি যদি করো, এখানে যেই ডাইনামিক অংশটা আছে এটা কিন্তু খুব চমৎকারভাবে তুমি পাইতে পারো। কনস্ট্যান্ট এটাকে ধরো নাম দিলাম আইডি, ইকুয়ালস টু কি, এই রিকোয়েস্টের মধ্যে বলছিলাম অনেক সময় ইনফরমেশন থাকে, সেটা হচ্ছে এটা রিকোয়েস্ট ডট হচ্ছে প্যারামস ডট হচ্ছে আইডি। এটাকে তুমি চাইলে কনসোল লগ করে দেখতে পারো, যে কনসোল লগ, যেটা হচ্ছে ধরো হচ্ছে আই নিড ডাটা ফর আইডি, তারপরে তুমি এখানে দেখা দিতে পারো কমা দিয়ে, যে আমি আইডিটাকে দেখতে চাই। সেভ করলাম। তো বাই ডিফল্ট তোমার এই যে এখানে এই জায়গায় তুমি কোনো কিছু দেখতে পারবা না, আর যখন তুমি হচ্ছে ওই রাউটটাতে যাবা, ধরো আমরা কি দিছি, ফোনস দিছি না, ফোন দিছি, আমরা দিছি ধরো ফোনসের মধ্যে আইডি। ঠিক আছে, ধরো ফোনস, তারপর আমি বললাম যে 2, এন্টার মারলাম। তো আপাতত আমি এখানে কিছু পাই না, এটা আটকে যাবে। কিন্তু তুমি যদি এই জায়গাটা দেখো যে আই নিড ডাটা ফর 2, এটা কিন্তু পাইছি। ঠিক আছে, আবার তুমি যদি করো, কারণ ওখান থেকে তুমি কিছু পাঠাচ্ছ না আপাতত, রাইট, না পাঠালে তুমি এখান থেকে কিছু পাবা না, কিন্তু এই জিনিসটা কিন্তু 3 পাচ্ছ। আবার এটা কিন্তু ফিনিশ হয় না, বাট আমরা বুঝতে পারছি যে আমি যদি হচ্ছে এখানে 7 দেই, তাহলে কিন্তু আমি এই আইডিটা পাচ্ছি। তো আইডিটা যদি আমি পেয়ে যাই, এখানে ধর আইডি পাইছি 7। ঠিক আছে, আইডিটা আপাতত একটা স্ট্রিং হিসেবে আছে। তারপর আমরা করে দেখি যে আমাদের এই যে ফোনসের যে ডাটাগুলো আছে, সেখানে প্রত্যেকটা মধ্যে আইডি আছে, রাইট, সেই আইডি 15টা পর্যন্ত আছে। আমরা আইডি দিয়ে ডাটাটাকে খুঁজে বের করতে চাই। তো খুঁজে বের করার সিস্টেমটা হচ্ছে কি, আমরা যেটা করবো খুব সিম্পল ভাবে ফাইন্ড করে দিব, এটা আমরা আগে থেকে জানি আর কি। ধরো এখানে আমরা করলাম, ধরো এটার মধ্যে থাকলো, থাক ভাই তুই, এটা থাকলো, এখানে আমরা বললাম যে হচ্ছে কনস্ট্যান্ট ফোন, এই কোর্সটা হচ্ছে কি, আমার যত ফোনস আছে সেটার মধ্যে আমি ফাইন্ড করতে চাই। কিভাবে ফাইন্ড করবো, প্রত্যেকটা ফোনের আমরা চেক করবো যে ফোন ডট হচ্ছে আইডি ইকুয়ালস টু আমি যে আইডিটা তুমি এই যে প্যারামিটারের মধ্যে যে আইডিটা দিছো, এটা দিয়ে তুমি ফাইন্ড করবা। এখানে একটা ফলব্যাক দিতে পারো, যদি কোনো কারণে না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তুমি একটা এমটি একটা অবজেক্ট দিয়ে দিবা আর কি, বাস একটু কি। তারপরে রেসপন্স ডট সেন্ড করে দিবা কাকে, ফোনকে, এই একটু। এখন এটা যদি আমরা করি, তাহলে তোমার এই জায়গাটায় দেখো এখানে 7 আমার পাচ্ছে না। ঠিক আছে, 7 আসলে আছে কিন্তু পাচ্ছে না, আর 1 এটা পাচ্ছে না। কেন পাচ্ছে না, কারণ হচ্ছে কি, বাই ডিফল্ট তোমার যদি এখানে দেখে থাকো, এগুলো কিন্তু সংখ্যা না, সংখ্যা একটু ব্লু কালার থাকে, এগুলো একটা করে হচ্ছে তোমার স্ট্রিং। সো আর ওখানে কিন্তু ডাটাটা আছে তোমার কি আছে, হচ্ছে তোমার ইয়া হিসাবে, কি জানি নাম্বার হিসাবে আর কি। তো তুমি ট্রিপল ইকুয়াল দিলে ওরা টাইপও চেক করবে। তো তুমি চাইলে ডাবল ইকুয়াল দিতে পারো, বাট দেওয়া উচিত না। যেটা করা উচিত, আইডিটাকে তুমি পার্টস ইন্টিজার করে ফেলবা, করে এটার ভিতরে আমরা এটাকে বসাই দিলাম। এবার দেখো, আমরা যখন হচ্ছে 1 দেই, তাহলে 1 এর ডাটা কিন্তু পেয়ে যাচ্ছে। আমরা যদি হচ্ছে এই 3 দেই, 3 ডাটা কিন্তু পেয়ে যাচ্ছে, ফোন আইডি 3 এবং ইনফরমেশন ফোন নাম্বার প্রো ম্যাক্স এর এটা পাইছি। আমরা যদি হচ্ছে 13 দিই, তাহলে 13 ডাটা পেয়ে গেছে আর কি। তো যাই হোক, মানে জিনিসটা মজা আছে, তোমার কাছে একটু নরম নরম লাগবে, ব্যাপার না, আস্তে ধীরে হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আরেকটু ইন্টারেস্টিং নিয়ে কথা হবে, নেক্সট ভিডিওতে। এখন আমরা যদি ডাটা লোড করতে যাই, তাহলে আমরা কি করবো আর কি। ডাটা লোড করতে গেলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে খুব সিম্পল ভাবে, যদি আমরা ডাটা লোড করতে যাই, তাহলে আমাদের লাগে কি, এখানে ফোনসে যখন যাবো আমাদের একটা লোডার লাগবে। তো আমরা একটা লোডার নিয়ে চেষ্টা করি। লোডার নিলে আমরা কি করি, আমরা হচ্ছে এখানে একটা আরো ফাংশন দিয়ে হচ্ছে আমরা ফেচ করে ফেলি একদম শর্ট ভাবে, এবং সেখানে একটা আমরা ইউআরএল দিয়ে দিই। তো ইউআরএলটা কি, ইউআরএলটা হচ্ছে আমাদের এই যে সার্ভার লোকাল হোস্টে যতগুলো ফোন আছে সবগুলো নিতে চাইলে আমরা এই ফোন সেটাকে ইউজ করবো। কন্ট্রোল এল মারলাম, কন্ট্রোল মারলে সে আমাদের ইউআরএলটা সিলেক্ট করে ফেলবে, কন্ট্রোল সি মারলাম, কপি করলাম আর কি। কপি করে আমরা খুশি মনে এখানে একটা বসাইলাম, বসে আমরা সেভ করলাম। সেভ করলে আমাদের কি হবে, আমাদের ফোনসে যখন যাই তখন আমরা একটা এরর অলরেডি এখানে পেয়ে গেছি। সেটা কি বলতেছে, আনএক্সপেক্টেড অ্যাপ্লিকেশন এরর, ফেল টু ফেচ। কেন ফেচ করতে পারে না, এখানে বিভিন্ন জিনিস বলছে যে এখান থেকে লোড করতে পারেন, এরকম অনেক সমস্যা হাবিজাবি জিনিস বলছে। এখানে যেটা বলছে ভালো করে একটু এরর মেসেজগুলো তোমাকে পড়তে হবে। সেটা হচ্ছে কি, অ্যাক্সেস টু ফেচ, এই যে 5000 এর ফোন থেকে করতে চাই ফ্রম অরিজিন 5173, তার মানে তুমি একটা পোর্ট থেকে যখন আরেকটা পোর্টের ডাটা অ্যাক্সেস করতে যাবা, এটাকে ব্লক করে দেয় বাই সিকিউরিটি রিজনের কারণে। সেটাকে বলা হচ্ছে CORS, এটাকে বলা হচ্ছে ক্রস অরিজিন পলিসি আর কি। কারণ এটা তুমি যখন একটা জায়গাতে অ্যাক্সেস করতে যাবা, ধরো তুমি ইউটিউবে বসে তুমি ফেসবুকের দ্বারা যদি অ্যাক্সেস করতে চাও, এটা ব্লক করে দেবে বাই সিকিউরিটি রিজনের কারণে। তুমি যদি একদম অ্যাক্সেস দিয়ে দাও, তাহলে আলাদা হিসাবে কি। অ্যাক্সেস দেওয়ার সিস্টেমটা কি, তুমি অনেকভাবে করতে পারো। এখানে তোমার হচ্ছে রিসোর্সের মধ্যে গেলে তুমি যদি মিডলওয়্যার নামে একটা জিনিস আছে, এখানে কর্স নামে একটা জিনিস আছে, সেই কোর্সে যদি যাও, তাহলে তোমাকে বলে দিবে যে তোমাকে একটা জিনিস ইনস্টল করতে হবে সার্ভারে, যেটা হচ্ছে npm install course। তো আমরা এটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এই সার্ভার যেখানে আছে সেখানে কন্ট্রোল সি দিলাম, দিয়ে এটাকে তারপরে কন্ট্রোল ভি দিলাম, npm install course দেখতেছো কিনা, এই npm install course দিয়ে আমরা ইনস্টল করলাম। ইনস্টল করতে বেশিক্ষণ সময় লাগবে না। এরপর আবার npm আমাদের হচ্ছে এটা ব্যাকএন্ডে, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে node mon index ডট হচ্ছে
ইন্ডেক্স বানানো ভুল করছি, ভালো তুমি আপারও দিলে আগেটা পাবা, এন্টার মেরে দিবা আর কি। আচ্ছা ইন্ডেক্স, আচ্ছা ইন্ডেক্স লিখে আমরা ইন্ডেক্স লিখছি, সমস্যা নেই, আমরা মনে ইন্ডেক্স লিখে দিয়েছিলাম আর কি। এনিওয়ে, তারপর তোমার কাছে ইনস্টল করার পর জাস্ট এই দুইটা কাজ করতে হবে, এই একটা লাইন করতে হবে, রিকোয়ার করবা কাকে, কোর্সকে, তারপর অ্যাপ ইউজ কোর্স দিবা। এটা 100% সিকিউর বা বেস্ট জিনিস না। বেস্ট জিনিস হচ্ছে তুমি মানে একটু কোনো একটা পোর্ট কি ওপেন করে দিবা বা হোয়াইট লেভেল করবা, সেগুলো আস্তে ধীরে আমরা শিখবো লাস্টের দিকে কোর্সে। বাট এটা হচ্ছে বাংলা সিস্টেম, একদম প্রোডাকশন সিরিয়াস টাইপের অ্যাপ্লিকেশন, এইভাবে সিম্পল ভাবে করা উচিত না, অ্যাডভান্স ভাবে ইউজ করা উচিত। তারপর আমরা যেহেতু প্রথম দিন দেখা শুরু করছি, সেই জন্য আমরা প্রথম ভাবে করলাম। এটা তুমি সার্ভার ব্যাকএন্ডের কাছে যাবা, তারপর তোমার দরকার কি, এখানে তুমি কনস্ট্যান্ট দিবা কোর্স ইকুয়ালস হচ্ছে কি রিকোয়ার করবা। এই রিকোয়ার করবো কাকে, আমরা করবো হচ্ছে এই যে কোর্স যেটাকে আমরা ইনস্টল করছি সেইটাকে। তারপর তুমি একটা মিডল ওয়্যার ইউজ করবা, মিডল ওয়্যার সম্পর্কে আমরা সামনে আরো অনেক শিখবো। সেখানে কি করতে হবে, অ্যাপ ডট ইউজ, তারপরে কোর্সটাকে কল করে দিতে হবে, ভালো করে খেয়াল করো, কোর্স লিখলে হবে না, এটা কল করে দিতে হবে। তো তুমি অ্যাপ ডট হচ্ছে ইউজ করবা কাকে, কোর্সকে, এবং এটার ভিতরে কিন্তু কল করে দিতে হবে, খেয়াল করে আর কি। দিলাম, সেভ করে দিলাম। দিলে আমাদের কি হবে, এবার আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে যাই আর কি। সার্ভারটা আমাদের এখানে দিল, এটা রেজিস্টার থাকলে কোনো সমস্যা নেই। এই জায়গায় এসে এটাকে আমরা রিলোড মারি, এবার কিন্তু তোমার এররটা দেয় নাই। তো ডাটাগুলো পাইছো কিনা সেটা তুমি এই জায়গায় এসে তোমাকে দেখতে হবে। ফোনসের মধ্যে যেহেতু তুমি লোডার দিছো, তোমার ফোনসের ভিতরে তুমি এখানে দিতে পারো কনস্ট্যান্ট ফোনস ইকুয়ালস হচ্ছে কি ইউজ লোডার ডাটা দিয়ে, যদি তোমার ঠিকমতো করে ফোনস আছে তাহলে তুমি এখানে দেখাই দিতে পারো যে এটা একটা অ্যারে ছিল, তার মানে তোমার এটা হইতে পারে যে ফোনস ডট হচ্ছে লেংথ তোমাকে দেখাই দিবে আর কি। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, এখানে 15টা ফোন কিন্তু আছে, আমরা পেয়ে গেছি। 15টা ফোন যদি আমরা পেয়ে যাই, প্রত্যেকটা ফোনের জন্য হয়তো আমরা কিছু ডাটা এখানে দেখাইতে পারি, সেটা একটা বিষয় হইতে পারে। তো সেটা যদি আমরা দেখাইতে চাই, তাহলে আমরা খুব সিম্পল ভাবে যদি এটা করি, আমরা হচ্ছে ফোন আমরা নরমাল ভাবে করলাম, ডাইনামিক হিসেবে তোমার যতগুলো ফোনস আছে আমরা এটাকে ম্যাপ করলাম, ম্যাপ করে প্রত্যেকটা ফোন পাওয়া গেলে প্রত্যেকটা ফোনের জন্য দরকার হলে আমরা একটা সিম্পল ভাবে করলাম, একটা করে হচ্ছে আমরা একটা দরকার হলে আমরা একটা লিস্ট আইটেম বানাইলাম আর কি। লিস্ট আইটেম বানাইলাম, লিস্ট আইটেমের মধ্যে হচ্ছে আমরা একটা লিঙ্ক বানাইলাম আর কি। লিঙ্ক বানাইলাম, লিঙ্কটাকে ইম্পোর্ট করলাম, করে এটা হচ্ছে দরকার হলে দেখাবে প্রত্যেকটা, তুমি এর ভিতরে দেখাবে ফোন ডট হচ্ছে নেম সম্ভবত ছিল, দেখি আমাদের প্রত্যেকটা ফোনের নেম আমরা দেখতে পাইছি, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে কি আমরা ইউজ করি না, কোনো সমস্যা নেই, প্রত্যেকটার মধ্যে আইডি আছে, কি দিয়ে দিলাম ফোন ডট হচ্ছে আইডি, এবং একটা আমরা লিঙ্কও বানাই দিতে পারি টু, সেটা আমাদের ডাইনামিক হিসেবে যদি আমরা দিতে চাই তাহলে কি ধরনের হবে, টেম্পলেট স্ট্রিং দিব স্ল্যাশ ফোন, তারপরে আমরা ডাইনামিক হিসেবে দিয়ে দিব প্রত্যেকটা ফোনের ডট হচ্ছে আইডি। তো আমরা কয়েকটা জিনিস করছি, তুমি একটু ভালো করে খেয়াল করে বুঝে ফেলবা। এইখানে যদি আমরা এইভাবে দিয়ে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কিছু না, একটা হচ্ছে আমরা একটা লিঙ্ক বানাইছি, লিঙ্কের মধ্যে ডাইনামিক ইউআরএল বানাইছি ফোনের, এবং ফোনের নামটা ওখানে দেখাই দিছি আর কি। তুমি যদি এখানে মাউস দাও, এটাকে আমরা করে দিলাম, আমরা যদি মাউস নাও তাহলে তোমার দেখবে কোনার মধ্যে দেখাচ্ছে প্রত্যেকটা যে ফোন 1 2 এই নামগুলো দেখাচ্ছে। তো প্রত্যেকটা ফোনের ডাটাটাকে যদি আমরা লোড করতে চাই, সেই কাজটা কিন্তু আমরা জানি। তো সেটা আমরা কি করবো, আমাদের মেইনের মধ্যে দরকার আমরা আরেকটা চিলড্রেন বানাই দিলাম, সেটা হচ্ছে পাথ হচ্ছে কি, পাথ হবে হচ্ছে তোমার এই যে প্রত্যেকটা ফোন থাকবে ফোনের মধ্যে, তারপরে হচ্ছে তুমি আইডি দিয়ে দিবা আর কি। তারপর এলিমেন্ট আমরা দিয়ে দিব, দরকার হলে কাকে আমরা দেখাইতে চাই, যে ফোন যে কম্পোনেন্ট আমরা বানাইছি সেটাকে আমরা দেখাইতে চাই। আর এটার জন্য যদি আমরা লোডার করতে চাই, সেটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে আমরা লোডার করবো। লোডার করলে এইখানে আমরা যে লোডারটা করবো, এখানে কিন্তু আমাদের এই প্যারামস আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এই প্যারামস এর ভিতরে আমরা চাইলে কি করতে পারি, আমরা দিয়ে দিতে পারি যে তোমার ওই যে পেজ আমরা যদি করতে চাই, কোনো সমস্যা নাই, আমাদের পেজের ভিতরে ইউআরএলটা ডাইনামিক হিসেবে দিতে হবে, এবং এইখানে আমরা যদি প্রত্যেকটা ফোনের ভিতরে যেতে চাই, ধরো যে ফোনের ওয়ানে যেতে চাই, তাহলে এই ওয়ানটা আমরা ডাইনামিক ভাবে করবো আর কি। তাহলে এটা কপি করলাম, কপি করে এখানে বসাইলাম, কিন্তু এইখানে এটা ডাইনামিক হিসেবে এই কাজটা লাগেও করছো, প্যারামস ডট হচ্ছে আইডি, এটা আমরা দিলাম। দিলে এখন আমরা কি করবো, প্রত্যেকটা ফোনে যখন যাবো তখন আমরা হয়তো এই ফোনের ডাটাটাকে পাওয়ার চেষ্টা করবো আর কি। আমরা দিলাম কনস্ট্যান্ট ফোন ইকুয়ালস টু ইউজ লোডার ডাটা, দিলে আমরা দেখি ফোনটাকে পাই কিনা। তারপরে এখানে আমরা কনসোল লক করে দিলাম কাকে, আমাদের ফোনটাকে আর কি। সেভ করলাম, সেভ করে আমরা এখানে গেলাম, ধরো আমরা এটার মধ্যে গেলাম, দেখো ফোনের ডাটা কিন্তু এখানে চলে আসছে। তো তুমি যদি এখানে দেখাইতে চাও, তারপরে তুমি কিছু জিনিস দেখাইতে চাও, তাহলে এখানে আমরা ইস্যু দিলাম, তারপর হচ্ছে এখানে ডাইনামিক হিসেবে দেখালাম হচ্ছে কাকে, ফোন ডট হচ্ছে নেম। আর কিছু ইনফরমেশন যদি দেখাইতে চাও, ফোনের প্রত্যেকটা ফোনের মধ্যে তুমি দেখবে হয়তো কি আছে, ইমেজ আছে আর কি। তারপর আমরা আইএমজি দেওয়ার চেষ্টা করলাম, এটা হচ্ছে তোমার প্রত্যেকটা ফোন ডট হচ্ছে ইমেজ আছে না, আইএমজি আছে, এটার মধ্যে ইমেজই আছে আর কি। আমরা দেখার চেষ্টা করি, আমাদের এখানে ফোনে কিন্তু দেখা গেছে আর কি। আবার যদি আমি ফোনসে যাই, তাহলে আমি যদি এটাকে দেখতে চাই, এটা ছবি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা অনেকগুলো কাজ করে ফেলছি, মানে কোনো সমস্যা নেই, এখান থেকে বুঝে লাগবে না। এগুলো আমরা নেক্সট আরো কয়েকবার আমরা না হলে আরো 30-40 বার আমরা করবো। বাট গ্লিমস তুমি দেখতে পারছো সার্ভারটা কেমন করতে হয়। আমরা এখন হার্ড করে ডাটা সার্ভার থেকে সেন্ড করতেছি, কিছুদিন পরে আমরা নিজেরা ডাটা বিস্তারিত করবো, আস্তে আস্তে যাবো। বাট একটা গ্লিমস তুমি এখানে দেখে ফেলছো। তো যাই হোক, এই ভিডিওগুলো এখানে থাকলেও কথা হবে আগামীকাল।